ভোর থেকে টানা বৃষ্টির কারণে নোয়াখালী জেলা সদর ও বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্থানীয়রা জানায়, বৃষ্টির কারণে জেলা শহরের হাউজিং, মধুসূদনপুর, লক্ষ্মীনারায়ণপুর, ফকিরপুর, খন্দকারপাড়া সহ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। এ বিষয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। এই মুহূর্তে নোয়াখালীর আবহাওয়া পরিস্থিতি কেমন, পূর্বাভাসে কি বলা হচ্ছে, আর জনভোগান্তি নিয়ে জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভালো, রৌদ্রোজ্জ্বল। তবে এখন থেকে ৩-৪ মিনিট আগেও বৃষ্টি হয়েছে এবং সকাল ৬টা থেকে টানা ৭টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। এরপর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার যাচ্ছে, তবে কখনো কখনো একেবারে অঝরে বৃষ্টি হচ্ছে। আমি যদি দেখাই, এই বৃষ্টির কারণে জেলা শহর মাইজদি সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতোমধ্যে জেলা শহর মাইজদির এটি হচ্ছে প্রধান সড়কের সাথে লাগোয়া একেবারে একটি সংযোগ সড়ক, যেটি দিয়ে সরকারি আবাসিক এলাকা সহ হাউজিং সহ বিভিন্ন জায়গাতে যাওয়া যায়। এই প্রধান সড়কের সাথে একেবারে লাগোয়া এই সংযোগ সড়কটির কি অবস্থা আমাদের ক্যামেরায় হয়তোবা দেখা যাচ্ছে। এখানে যেই দোকানপাটগুলো রয়েছে সেগুলোর পাশে একেবারে পানি, পুরো সড়কটি নিমজ্জিত হয়ে আছে। এতে করে এখানে যে রিক্সা এবং অন্যান্য যানবাহন চলাচলে বেশ সমস্যা হচ্ছে। পথচারী যারা রয়েছেন তারাও দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে কষ্ট করে এইটুকু সড়ক পার হতে হচ্ছে। একই অবস্থা কিন্তু নোয়াখালী জেলা শহরের একেবারে প্রত্যেকটি সড়ক, প্রধান সড়ক ছাড়া নোয়াখালী জেলা শহরের যতগুলো সংযোগ সড়ক রয়েছে ছোট বড় সবগুলো সড়কেই কম বেশি পানির নিচে নিমজ্জিত আছে। কোনো সড়ক বেশি, কোনোটা কম। সবচাইতে বিশেষ দিক হচ্ছে যে এই দীর্ঘ জলাবদ্ধতার কারণে, মাঝে মাঝে বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেওয়ার কারণে, স্থায়ী অস্থায়ী জলাবদ্ধতার কারণে প্রত্যেকটি সড়ক কিন্তু খানাখন্দকে ভরে গেছে এবং এতে করে দুর্ঘটনা প্রায় ঘটছে। প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন কেউ না কেউ। শিক্ষার্থীরা স্কুলে যেতে কষ্ট হচ্ছে, দিনমজুর যারা রয়েছেন তাদেরও কষ্ট হচ্ছে, ক্ষুদে ব্যবসায়ী যারা রয়েছেন শহরের বিভিন্ন সড়কে, প্রধান সড়কের পাশে, তাদেরকে অনেক কষ্ট করতে হচ্ছে। তারা আসলে তাদের দৈনন্দিন ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছে এবং এই সড়কগুলোতে যেখানে অনেক বেশি পানি সেখানে কেউ আসতে চায় না, ফলে আসলে বেচা বিক্রি তাদের খুবই কম। অন্যদিকে যেমনটি আমাদের সংবাদে বলা হয়েছে, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা, এই বেগমগঞ্জ উপজেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়নে কম বেশি 2 মাসের মতো চরম জলাবদ্ধতা পরিস্থিতি দেখা দিয়েছে। বিশেষ করে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের প্রত্যেকটি বাড়িঘর, দোকানপাট, সড়ক একেবারে পানির নিচে তলিয়ে আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো পানির নিচে তলিয়ে আছে, ফলে সেখানে আসলে ঘর থেকে নৌকা ছাড়া বের হওয়ার কোনো উপায় নেই এবং প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন সড়কে বেগমগঞ্জে রীতিমতো সাঁকো তৈরি করা হয়েছে। সাঁকো দিয়ে জরুরি প্রয়োজনে মানুষ বের হচ্ছেন। তবে শিক্ষার্থী যারা রয়েছেন, বিশেষ করে প্রাইমারি পর্যায়ে শিক্ষার্থী, তাদের নিয়ে অভিভাবকরা চরম দুশ্চিন্তায় রয়েছেন, কারণ বিদ্যালয়ে একেবারে বোঝাই যাচ্ছে যে জনভোগান্তি একেবারে চরমে পৌঁছেছে। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে আমাদের সহকর্মী আবু নাসের।